এই যে আমাদের সন্তানরা যখন বেদনা নিয়ে ডাক দেয় আমি রাজাকার, যেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাক দেয়, যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে রাজাকার দেখবে, এইসব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের প্রথম দায়িত্ব। এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে, এই দেশ থেকে এইসব আসল রাজাকারদের বের করতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি। আমি এক নম্বর বলতে চাই, ছাত্র লীগ টোকাই লীগ না, এরা হেলমেট বাহিনী। টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে, তারা রাস্তায় কষ্ট করে খায়, তাদের জন্য আমাদের রেসপন্সিবিলিটি আছে। এই ছাত্র লীগ হলো ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী, এই ছাত্র লীগ হলো নব্য হানাদার বাহিনী। এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না, এবং যাদের অল্প একটু অবহেলা ছিল গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে। আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন, এইগুলা মানুষের বাচ্চা না, এইগুলা নমরুদের সন্তান। এইগুলো এই দেশের মাটিতে থাকার কোনো অধিকার নাই। ওদের আম্মা জান যেমন বলে, ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার, তার এই দেশে থাকার অধিকার নাই। আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই। এই দেশ 18 কোটি বাংলাদেশি জনতার, এই দেশ কারোর বাপের না। আমি শুধু একটা জিনিস মানি, আমার সন্তানের গায়ে গুলি আসছে, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। আবু সাইদ আমার সন্তান, আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করে যদি সাহস থাকে। আর কোন কথা মানি না, কোন কিচ্ছু মানি না। সব আন্দোলন এই পিশাচ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন, সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড, এই যে দশে দশে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে পড়ছে, এদের আন্দোলন, এদের যে ত্যাগ শিকার, এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন। এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার নব্য হানাদার বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন। এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে। আর মনে রাখবেন ভাই, ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান, ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ। কেউ যদি এদের গায়ে হাত তুলে, পুলিশ বাহিনী হোক, লাঠাল বাহিনী হোক, আর বিদেশি আর্মি বাহিনী হোক, তার হাত আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ।